মাত্র ২টা ডিম আর ১ কাপ ময়দা দিয়ে তৈরি করব খুবই মজাদার, বাচ্চাদের খুবই পছন্দের প্যানকেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুন্নিস কিচেন। সকালের ঝটপট নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য মাত্র 10 মিনিট হাতে থাকলেই কিন্তু আপনারা এই প্যানকেকগুলো তৈরি করে নিতে পারবেন। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু এই প্যানকেকটা খুবই মজা করে খাবে, কারণ হচ্ছে এই প্যানকেকগুলো অনেক বেশি সফট আর অনেক বেশি টেস্টি হয়ে থাকে। প্যানকেকগুলোকে বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। এরপর 2টা ডিমের জন্য আমি এখানে নিয়ে নিব 3/4 কাপ চিনি, মানে 1/4 কাপ দিয়ে 3 বার মেপে নিলেই 3/4 কাপ হয়ে যাবে। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। মিষ্টি খাবারে যদি লবণটা পছন্দ না করেন তবে বাদ দিলেও চলবে। এবার এই সব কিছুকে আমি একটু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে গলে গিয়ে মিশে যাওয়া পর্যন্ত সবকিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর ডিমের যেন কোনো লাম্পস না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। ডিম আর চিনিটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পর কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু এই ডিমগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সবকিছু খুব ভালো মতো মিশে গেছে। এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব, আর এই শুকনো উপকরণগুলো একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। চাইলে আপনারা গুঁড়া দুধটা বাদও দিতে পারেন, যেহেতু ব্যাটারটা করব লিকুইড দুধ দিয়ে, তাই এ পর্যায়ে গুঁড়া দুধটা বাদও দিতে পারবেন, তবে দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার এগুলোকে আমি ছেঁকে নিব। এ পর্যায়ে শুকনা উপকরণগুলোকে অবশ্যই চেষ্টা করবেন চেলে নেওয়ার, এতে করে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস হবে না। দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন আমি এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, এতে করে ব্যাটারটা খুবই স্মুথ হবে। প্যানকেকটা তৈরি করার জন্য এখানে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনাদের কাছে যদি মনে হয় ব্যাটারটা কিছুটা পাতলা হয়েছে তাহলে কিছুটা ময়দা অ্যাড করে নেবেন। আবার যদি মনে হয় ব্যাটারটা ঘন হয়েছে তাহলে অল্প একটু ময়দা অ্যাড করে দিবেন, তাহলেই হবে। আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারের মধ্যে কোনো রকমের লাম্পস তৈরি হয়নি, আর প্যানকেকের জন্য কিন্তু ঠিক এরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে চুলার আঁচটা লোতে রেখে একটা অয়েল ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এই প্যানের ঠিক মাঝ বরাবর একটা গোল চামচ দিয়ে 1 চা চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে ছড়ানো যাবে না, ঠিক একই জায়গায় ঢালতে হবে, ব্যাটারটা কিন্তু একাই ছড়িয়ে যাবে। প্যানটাও কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না, আর চুলার হিটটাও বাড়ানো যাবে না। চুলার হিটটা লোতে রেখে প্যানকেকগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ পর দেখতে পারবেন এরকম বাবলস হয়েছে, ঠিক ওই অবস্থায় প্যানকেকটা হালকা করে উল্টে দিতে হবে। যখন দেখবেন যে এরকম বাবলস ক্রিয়েট হয়েছে তখন বুঝতে হবে নিচের দিকটা হয়ে গেছে। আবার চাইলে একটু এক পাশ থেকে স্প্যাচুলা দিয়ে কেকটা আলগিয়েও দেখতে পারবেন। যদি মনে হয় পারফেক্ট কালারটা এসেছে তখন কিন্তু কেকটাকে উল্টিয়ে দিতে হবে। তারপর কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর কেকটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে আরও একটা কেক তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও ব্যাটারটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। একটা স্প্যাচুলা দিয়ে এক পাশ থেকে কালারটা দেখে নিচ্ছি আমি। এরপর কেকটাকে উল্টে দিয়ে কেকটাকে কয়েক সেকেন্ড ভেজে চুলা থেকে নামিয়ে নিব। দেখেই তো নিলেন কত সহজে প্যানকেকটা তৈরি করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। সবগুলো প্যানকেকই হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত আর একদমই পারফেক্ট। সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য প্যানকেক হচ্ছে একটা বেস্ট অপশন। আমি আপনাদেরকে একটা প্যানকেক ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ভেতরটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।